নাস্তা দিলে মনে করতাম আর একটা সকাল হয়েছে, আর একটা ভোর হয়েছে, আমি আরো হয়তো নতুন একটা দিন পেলাম। কিন্তু প্রত্যেকটা দিন আমার কাছে মনে হতো আজকেই বোধহয় আমার জীবনের শেষ দিন। আমি যখনই তাদেরকে বলতাম আমি অসুস্থ মানুষ, আমার হার্ট স্টেন্টিং আছে, অন্যান্য জটিলতা আছে, এই পরিবেশে কয়দিন টিকে থাকতে পারবো জানি না, যদি আমার মৃত্যু হয় তাহলে আমার লাশটা আমার পরিবারের কাছে দিও। এটা বলার কারণ ছিল তখন শেখ হাসিনার ফ্যাসিস্ট সময়ে গুমের সংস্কৃতি চালু হয়ে গেছিল, লাশ পাওয়া যেত না, তারা ক্রস ফায়ার দিয়ে লাশ গুম করে ফেলত। তা আমি আল্লাহর কাছে প্রার্থনা করতাম, এ আল্লাহ, আমার সন্তানরা, আমার বংশ বেড়াদর, আমার আত্মীয় স্বজনরা কি আমার কবর জিয়ারত করতে পারবে না? সাল মার্চের 10 তারিখ রাত আনুমানিক 9টা থেকে 9:30 হতে পারে। এই সময় বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে সাদা পোশাকে অনেক লোক সশস্ত্র অবস্থায় এই বাসায়, দোতলাতে আমি যেখানে থাকতাম, আমার বন্ধু হাসনাতের বাসায়, ফ্ল্যাটে দরজা ভেঙে প্রবেশ করে আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই আমার চোখ হাত বেঁধে আমাকে নিয়ে যায়। র্যাবের লোকজন উঠে নিয়ে গেছে তাকে। র্যাবের কাছে সালাউদ্দিন আছে, সালাউদ্দিনের যদি কিছু হয় তাহলে কিন্তু তার পরিণতি খুব ভালো হবে না। তার পার্টির যুগ্ম সম্পাদক বোধহয় না, তার নাকি খবর পাওয়া যাচ্ছে না। এখন আমার প্রশ্ন, একটা বস্তা ময়লা যে বের করলো, ওর সাথে উনি আবার সালাউদ্দিনকে পাচার করে দিছে কিনা? কারণ এই পাচারের পরেই উনি আবার প্রেস কনফারেন্স করলেন, এখন বলে সালাউদ্দিন কোথায়। তার জন্যই আমি ইঞ্জিনিয়ারিং অ্যাকচুয়ালি স্নাতকোত্তরটা শেষ করি। অ্যাকচুয়ালি ওনারই ইচ্ছা ছিল, কিন্তু যেদিন আমি ওনাকে বলতে যাব যে মানে আমার ইঞ্জিনিয়ারিং শেষ হলো, আমি তাকেই খুঁজে পেলাম না। এই বাসা থেকে 20 থেকে 25 মিনিটের একটা ড্রাইভ হবে। এমনও হতে পারে যে তারা ঘুরে ফিরে কোথাও গিয়েছে। যেখানে আমাকে গাড়ি থেকে নামালো, নামায়ে হাটে ভিতরে ঢুকালো, সেটা নিচতলা, আমাকে কোনো সিঁড়ি বাইতে হয়নি। এটা একটা সেল যেটা 5 ফিট বাই 10 ফিটের বেশি হবে না। সেখানে একটা পানির টেপ এবং একটা ছিদ্র আছে সেই নালায় পেশাব পায়খানার সুযোগের জন্য। লাইটটা মাঝখানে ছিল, এখানেও থাকতে পারে, আমার এখন এখানে ছিল কিনা মনে নাই। দরজাটা এই সাইজেরই ছিল এবং এখানে স্টিলের দরজা, নিচে একটু ফাঁকা ছিল, হালকা খানা পেনা ঢোকানোর জন্য, আর উপরে একটু ফাঁকা ছিল। বাইরে সবসময় একটা ব্যাড স্টিল ফ্যান থাকতো।